হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি কিভাবে একটি ওয়েব হোস্টিং cPanel ওয়েব হোস্টিং সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমি আছি শাহেদ এবং আপনারা দেখছেন RX গ্লিচ। তো সবার আগে আমরা চলে যাব আমাদের একটি ব্রাউজার স্ক্রিনে। তো এই জায়গায় চলে যাওয়ার পরে আমরা তিনটা ট্যাব ওপেন করে রেখেছি। একটা আছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি যেখান থেকে আমরা আমাদের ওয়েব হোস্টিং সার্ভিসটি নিব, এবং দ্বিতীয়ত রয়েছে ফেকসি যেখান থেকে আমরা ফেক ইনফরমেশন পাবো, ফেক আপনার অ্যাড্রেস এগুলো পাবো, এবং তৃতীয়ত রয়েছে আমাদের একটা ইউএসএ নাম্বার প্রয়োজন হতে পারে, সেজন্য আমরা এই টেম্পোরারি নাম্বারের সাইটটি নিয়েছি। এটিও ফ্রি। তো সবার প্রথমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে চলে যাব, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে একদম ফ্রিতে 1 GB NVMe স্টোরেজ দিচ্ছে একটি ওয়েবসাইট। আপনি সেই হোস্টিং এ ইনস্টল করতে পারবেন ফ্রি SSL সার্টিফিকেট, হাই স্পিড ইন্টারনেট এবং অ্যান্টিভাইরাস প্রোটেকশন। ঠিক আছে, তো এই জায়গা থেকে আপনি শুধুমাত্র 1 GB NVMe স্টোরেজ পাবেন, মানে 1 GB হোস্টিং পাবেন। আপনার যদি এর চেয়ে বেশি স্টোরেজ দরকার হয় তাহলে অবশ্যই আপনাকে পারচেস করতে হবে। সেজন্য উপরে আই বাটনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই জায়গায় গিয়ে আই বাটনের ভিডিওটি দেখে আপনি চাইলে পারচেস করতে পারেন। এবং এই হোস্টিং প্যাকেজটি নিতে চাইলে আপনার একটি ডোমেন দরকার হবে। এরা ফ্রিতে ডোমেন দিবে না, এবং ফ্রিতে আমার জানা মতে কোনো সাইটই এখন আপাতত ডোমেন দিচ্ছে না। এই জন্য আপনার সর্বপ্রথমে একটি ডোমেন নিয়ে নিতে হবে একদম সিক্রেটে। সেজন্য উপরে যে ভিডিওটি রয়েছে ওইটি আপনি চাইলে ফলো করতে পারেন। তো সবার প্রথমে আমরা এই জায়গায় দিয়ে আমাদের গেট স্টার্টে ক্লিক করব আমাদের হোস্টিং প্যাকেজটি নেওয়ার জন্য। এবার এখানে আমাদের তিনটি অপশন রয়েছে, যে এখানে রয়েছে রেজিস্টার নিউ ডোমেন। এখান থেকেও আপনি চাইলে একটি ডোমেন কিনে নিতে পারেন, এবং এখানে রয়েছে আপনার যে এক্সিস্টিং যদি কোনো ডোমেন থাকে কেনা, ওইটাকে এই সাইটে ট্রান্সফার করতে পারেন। এবং তৃতীয়ত রয়েছে যে আপনার একটি এক্সিস্টিং ডোমেন রয়েছে, আপনি শুধুমাত্র সেটির নেম সার্ভারটি পরিবর্তন করবেন। তো এখান থেকে আমরা নিচেরটা ক্লিক করে দিচ্ছি। আমাদের একটি ডোমেন রয়েছে, আপনারা জানেন, সেটি হচ্ছে RX গ্লিচ XYZ। ঠিক আছে, তো আমি আমার ডোমেনটি দিয়ে দিচ্ছি। ওকে, এবার এখানে ইউজে ক্লিক করে দিচ্ছি। এটা একটু রিলোড নেওয়ার পরে আমরা এই বাটনটা ক্লিক করে দিব। এই বাটনটা ক্লিক করার পরে এখানে দেখুন যে 00 ইউরো দেখাচ্ছে, এবং এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। এবং এখান থেকে আমরা এখানেও দেখছি একদম 00। এখান থেকে আমরা চাইলে এখান থেকে সাইন আপ করতে পারি, বাট এখানে সাইন আপ কিসের জন্য আমি জানি না, আজকে হচ্ছে না। তো এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত নামটা রয়েছে ওইটা দিয়ে দেব। তো এই জন্য আমরা ফেক্সিতে চলে যাব, এবং ফেক্সি থেকে আমরা আমাদের নামটি কপি করে নেব এবং এখানে এসে পেস্ট করে দেব। এখানে আমাদের যে আসল ইমেল অ্যাড্রেসটি রয়েছে আমরা সেটি পেস্ট করে দিব, এবং এখানে আমরা সেই টেম্পোরারি যে নাম্বারের যে সাইটটা রয়েছে সেখান থেকে একটি নাম্বার নিয়ে এখানে পেস্ট করে দেব। আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি যে কোনো নাম্বার ইউজ করতে পারেন এখানে, কারণ এখানে আপনার মূলত নাম্বারে ভেরিফিকেশন কোনো কোড যায় না। এখান থেকে আপনি চাইলে আপনার কোম্পানির নাম দিতে পারেন, ট্যাক্স আইডি দিতে পারেন। তো এগুলোর কোনো প্রয়োজন নেই, যেগুলো অপশনাল লেখা আছে এগুলোর কোনো প্রয়োজন নেই। আমরা মূলত স্ট্রিট অ্যাড্রেস যেটি আছে ওইটি কপি করে নেব, এবং এখানে পেস্ট করে দেব। এবার সিটিটি নিয়ে আসব। এবার এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে। তো আমাদের স্টেট আছে কি সেটা দেখে আমরা স্টেটটি সিলেক্ট করে নেব। এই জায়গায় আমাদের যে জিপ কোডটি রয়েছে সেটিকে কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেব। আপাতত এখানের কাজ শেষ।
এখানে ইউনাইটেড স্টেটে দেওয়া আছে। আমরা ইউনাইটেড স্টেটের যে অ্যাড্রেস রয়েছে সেটি আমরা দিয়ে দিয়েছি এবং এখানে চাইলে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনি চাইলে টাইপ করেও দিতে পারেন আপনার মন মতো। আমি এখান থেকে জেনারেটে ক্লিক করে এখান থেকে এই পাসওয়ার্ডটি জেনারেট হয়েছে এবং এখানে থেকে কপি করে নিচ্ছি এবং এখানে আমরা যে কপি করা যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি অটোমেটিক পেস্ট হয়ে গিয়েছে। এবার এই জায়গাটা দেখে আপনারা সবাই ঘাবড়ে যেতে পারেন যে এখানে কি কার্ড অ্যাড করতে হবে কি না। তো এখান থেকে আপনাদের কোনো কার্ড অ্যাড করতে হবে না। আপনি চলে যাবেন নিচে এই যে পেপাল ফিল ব্যাক এই অপশনটা চলে যাবেন এবং এখান থেকে আপনি এটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে যেরকম আছে সেরকম থাক। আমরা এখানে সেভ বক্সে ক্লিক করে আমরা চেক আউটে ক্লিক করে দেব। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে এটি সেভ করতে পারেন, আবার নাও সেভ করতে পারেন, আপনার ব্যাপার। এখান থেকে একটু টাইম নিবে। ওকে, আপনার অর্ডারটি হয়ে গিয়েছে, আপনার অর্ডারটি প্রসেসিং হচ্ছে। আপনি চাইলে এই যে পাসওয়ার্ডটি এটি কপি করে রাখতে পারেন যে কোনো নোটবুকে, ইউজার নেম পাসওয়ার্ড, এবং এখান থেকে সেন্ড ইমেলে ক্লিক করছি। এখানে দেখি আমাদের কোনো ইমেল আসছে কিনা। ইমেল আসলে অবশ্যই স্প্যাম ফোল্ডারে আসবে। না, এখানে কোনো ইমেল আসে নাই। স্প্যাম ফোল্ডারটি চেক করে দেখছি, না এখানে কোনো ইমেল আসে নাই। বাট এখানে ইমেল না আসলেও আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যায়, আমি দেখেছি। তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে হোস্টিং সার্ভিসটি রয়েছে সেটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে একটি সার্ভিস দেখাচ্ছে, মানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই যে দেখুন যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এই জায়গা থেকে যদি ভিডিওটি অফ করে দিই তাহলে আপনারা আমাকে গালি, মানে একদম গালি দেবেন, এটা হচ্ছে 100% গ্যারান্টি। তো এখান থেকে আমি ব্যাক দিচ্ছি না ভিডিওটি, আপনাদের সি প্যানেলে লগ ইন হয়ে দেখাচ্ছি এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 GB হোস্টিং, আমাদের যে ডোমেন নেমটি রয়েছে সেটি এই RxGlitchXYZ। তো এখান থেকে আমরা আমাদের লগ ইনটু সি প্যানেল এই অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমাদের সি প্যানেলটি লগ ইন হয়ে গিয়েছে। এখন যদি এই যে আমার যে ডোমেনটি, এটি হচ্ছে আমার হোস্টার থেকে আমি কিনেছিলাম। আপনারা জানেন, যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন যে এই ডোমেনটি আমি আমার হোস্টার থেকে কিনেছিলাম। আমার হোস্টারে আপনি চিপ রেটে ডোমেন কিনতে পারবেন। আমি আমার হোস্টারের যে লিঙ্কটা সেটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ওইখান থেকে আপনি চাইলে 1 GB এখান থেকে পাবেন হোস্টিং। তো আপনি যদি এর চেয়ে বেশি লাগে আপনার হোস্টিং, তাহলে আপনি চাইলে আমার হোস্টার থেকে কিনতে পারবেন এবং একটি কুপন কোড দিয়ে দেব, প্রথম মাসের জন্য 50% ফ্রিতে পাবেন। তো এখান থেকে দেখুন, আমরা যদি ইনফরমেশনে চলে যাই, এখানে ব্যান্ডউইথ আপনার কোনো লিমিট নেই, ব্যান্ডউইথের কোনো লিমিট নেই যে এত জিবির ব্যান্ডউইথের পরে যে আপনার ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে তা না। ব্যান্ডউইথের কোনো লিমিট নেই, একটি ডোমেন ইউজ করতে পারবেন, অ্যাডন ডোমেন একটি করতে পারবেন এবং যেটি আমরা করে নিয়েছি সেজন্য এই জায়গায় 00 দেখাচ্ছে। 2টি সাবডোমেন ইউজ করতে পারবেন, 2টি ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এবং এখান থেকে আনলিমিটেড ব্যান্ডউইথ ইউজ করতে পারবেন। ইমেল ফরওয়ার্ডিং এটাও আনলিমিটেড রয়েছে, ইমেল ফিল্টার্স আনলিমিটেড রয়েছে, ডাটাবেস একটা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, ডাটাবেস বেশি ক্রিয়েট করতে পারবেন না, একটা ক্রিয়েট করতে পারবেন। এবং এখান থেকে যা দেখছি মোটামুটি বিভিন্ন হোস্টিং সার্ভিসেস যেগুলো আপনার মোটামুটি আপনার মান্থলি 40-50 টাকা চার্জ কাটে, এটি আপনি 1 বছর এর বেশি ইউজ করতে পারতে পারেন। আমার ঠিক ধারণা নেই, এই ওয়েবসাইটে পাওয়ার পরপরই আমি এই ভিডিওটি বানাচ্ছি, তো এই জন্য প্রপারলি একদম রিসার্চ করা হয়নি। তো দেখুন, আপনারা ইউজ করুন, ইউজ করে আমাকে ফিডব্যাক জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।